আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাদিস পড়ুয়া ভাই বোনেরা, সকলকে তাইসির ও মুস্তালাহিল হাদিস পর্ব 4 স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব আল আসার নিয়ে। আল্লামা ডক্টর মাহমুদুত তাহান উনি বলেছেন, আল আসারু লুগাতান বাকিয়াতুশ শাই। আসার শব্দের শাব্দিক অর্থ হলো বাকিয়াতুশ শাই, আই মা বাকিয়া মিনাশ শাই, বস্তুর অবশিষ্ট অংশ। আরেকটু যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বাকিয়াতুশ শাই বলতে বোঝানো হয় মা ইয়াদ বাকি মিন শাইইন বাদামা ইস্তেহলাকি। কোনো বস্তুর মূল বিষয়টা, অর্থাৎ মূল বস্তুটা ধ্বংস হয়ে যাওয়ার পর ওই বস্তুর যে চিহ্ন বাকি থাকে, আও ইস্তেখদামি, কোনো বস্তু ব্যবহার করার পর, কোনো বস্তু ব্যবহৃত হওয়ার পর তার যে চিহ্ন অবশিষ্ট থাকে, আও জাওয়ালি, কোনো বস্তু দুর্বৃত হওয়ার পর তার যে চিহ্ন বাকি থাকে, অবশিষ্ট থাকে, সেটাকে বলা হয় বাকিয়াতুশ শাই। যেমন আরবিতে বলা হয় বাকিয়াতুল্লাহ। বাকিয়াতুল্লাহ বলতে বোঝানো হয় সাওয়াবুহুল্লাযী ইয়াদখিরুহু লিইবাদিহিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য তাদের আমলের যে সওয়াব আল্লাহ সঞ্চয় করে রাখেন, আল্লাহ পাক জমা করে রাখেন, এটাকে বলা হয় বাকিয়াতুল্লাহ। পারিভাষিক অর্থ বলেছেন আল আসারু ইসতিলাহান ফিহি কাউলানে হুমা। বলছে আসারের পারিভাষিক অর্থ নিয়ে দুটি বক্তব্য পাওয়া যায়। প্রথম বক্তব্য হলো হুয়া মুরাদিফুন লিল হাদিস, মানে আল আসারু মুরাদিফুন লিল হাদিস। আসার হলো হাদিসের সমার্থক শব্দ। আই আন্না মাআনা হুমা, অর্থাৎ আসার এবং হাদিস এই দুটোটার অর্থ ওয়াহিদুন, এক, ইসতিলাহান, পারিভাষিক দিক দিয়ে আসার এবং হাদিস দুটোটা একই অর্থবোধক। আমরা ইতিপূর্বে পড়েছি কি হাদিস বলা হয় ওই কৌল, ওই ফেল, ওই তাকরীর, ওই সিফত মুবারক যেগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করা হয়েছে। তাহলে হাদিস এবং আসার যদি একই অর্থ বিশিষ্ট হয়, একই অর্থবোধক হয়, তাহলে আসার বলা হবে মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন। 2 নম্বর বলেছেন মুগায়িরুল লাহু, মানে আল আসারু মুগায়িরুন লিল হাদিস। আসর এটা হাদিস থেকে ভিন্ন, আসর এটা হাদিসের বিপরীত, মানে আসরটা হাদিস থেকে ভিন্ন অর্থবোধক শব্দ অথবা বিপরীত অর্থবোধক শব্দ। আই ফাল হাদিসু, হাদিস হলো মা যা এসেছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন যে কি হাদিসের মুগায়ির, তা আমরা পড়েছি কি হাদিস হলো যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। এটা প্রিয় নবী ইসলামের কওল মুবারক হোক, ফেল মুবারক হোক, তাকরীর মুবারক হোক, সিফত মুবারক হোক। কিন্তু আসর হলো মুগায়িরুন লাহু। আসর এটা হাদিসের মুগায়ির, মানে হাদিস থেকে ভিন্ন অর্থবোধক, হাদিস থেকে বিপরীত অর্থবোধক। তার মানে ওহুয়া বলছে আসার হলো মা উদিফা ইলাস সাহাবাতি। আসার বলা হয় মা উদিফা, যা এদাফত করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে
ইলা সাহাবাতি, সাহাবায়ে কেরামের দিকে, ওয়াত তাবিঈন, তাবিঈন আযমের দিকে, মিন আকওয়ালিন, তাদের কথা, আও আফআলিন, অথবা তাদের কাজ। তাহলে আমরা ইতিপূর্বে পড়েছি কি হাদিস শব্দটার সাথে সম্পর্ক হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কওল মুবারকের সাথে, ফেল মুবারকের সাথে, তাকরীর মুবারকের সাথে, সিফত মুবারকের সাথে। আসারটা যদি হাদিস থেকে ভিন্ন অর্থবোধক হয় অথবা হাদিসের বিপরীত অর্থবোধক হয়, তাহলে আসার বলা হবে ওই কওল অথবা ওই ফেল যাকে কোনো সাহাবীর দিকে সম্পৃক্ত করা হয়েছে অথবা কোনো তাবির দিকে সম্পৃক্ত করা হয়েছে। এটার মফহুম হলো সেটা, হুয়া মা উদিফা ইলা সাহাবাতি ওয়াত তাবিঈনা মিন আকওয়ালিন আও আফআলিন। আসার হলো ওই সমস্ত কওল অথবা ওই সমস্ত ফেল যেগুলোকে সাহাবায়ে কেরামের দিকে সম্পৃক্ত করা হয়েছে এবং তাবিঈন আযমের দিকে সম্পৃক্ত করা হয়েছে, তাকে বলা হয় আসার। তাহলে এই অর্থ হাদিস এবং আসার ভিন্ন অর্থবোধক, একটা আরেকটা থেকে ভিন্ন অর্থ প্রকাশ করে। তাহলে আজকে আমরা জানলাম আসার কাকে বলে, আসার শব্দের শাব্দিক অর্থ কি। আসার এবং হাদিস দোনোটা এক বক্তব্য মোতাবেক সমর্থক শব্দ, আর এক বক্তব্য মোতাবেক ভিন্ন অর্থবোধক শব্দ বা বিপরীত অর্থবোধক শব্দ। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।